নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, এমনকি নেই শাহিন শাহ আফ্রিদিও। পাকিস্তানের বর্তমান সময়ের সবচেয়ে বড় তিন মহাতারকাকে বাদ দিয়েই বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। যে কারণে এবার প্রশ্ন উঠেছে, তবে কি টাইগারদের হালকা করে নিচ্ছে পাকিস্তান? সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৭ মে থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের ৩ ম্যাচের টি-20 সিরিজ, যার জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। সালমান আলী আঘার নেতৃত্বে এই সিরিজের মধ্য দিয়ে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সাইম আইয়ুব। সেই সঙ্গে পিএসএল এর দারুণ ফর্মে থাকা ফকর জামানকেও রাখা হয়েছে স্কোয়াডে। এছাড়া সালমানের ডেপুটির দায়িত্ব দিয়ে ফেরানো হয়েছে অভিজ্ঞ লেগি শাদাব খানকেও। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে এই দলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির না থাকা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কী কারণে তাদের দলে রাখা হয়নি এ নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও গুঞ্জন উঠেছে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স আর একদিন আগেই আমিরাতের বিপক্ষে হারের কারণে হয়তো লিটনদের হালকা করেই নিচ্ছে পাকিস্তান। যদিও পাকিস্তানের ঘোষিত দলে চমক আছে ঠিকই। এরই মধ্যে এক বছরে সবচেয়ে বেশি টি-20 সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়া সাহিবজাদা ফারহানকেও রাখা হয়েছে এই স্কোয়াডে। সেই সঙ্গে ব্যাটিং ইউনিটে থাকছেন মোহাম্মদ হারিস, খুশদিল শাহদের মতো তারকারা। এছাড়া বোলিংয়ের দায়িত্ব থাকছে নাসিম শাহ, হারিস রউফ, ফাহিম আশরাফদের উপর। গেল সপ্তাহেও এই সিরিজ নিয়ে ছিল ধোঁয়াশা, তবে শেষমেশ সেটি মাঠে গড়াচ্ছে। পিসিবির ওয়েবসাইটের তথ্যানুযায়ী আগামী ২৭ মে থেকে শুরু হচ্ছে এই সিরিজ। যদিও প্রথমে এটি হওয়ার কথা ছিল ৫ ম্যাচের, তবে ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার কারণে তা নেমে এসেছে ৩ ম্যাচে। আগামী ২৯ ও ৩১ মে হবে সিরিজের বাকি ২ ম্যাচ। ফাতিন ইশরাক, কালবেলা।